বাংলাদেশের ক্রিকেট নিয়ে আশার গল্প চলছে প্রজন্ম থেকে প্রজন্ম ধরে। ছোট ছোট জয়, মাঝে মধ্যে বড় দলের বিপক্ষে অঘটন, আবার ব্যর্থতায় ডুবে যাওয়া। দেশের ক্রিকেটে এটা যেন নিয়মিত এক চিত্র। এশিয়া কাপে বাংলাদেশের যাত্রাটাও এবার যেন সেই একই সূত্রে গাথা। গ্রুপ পর্বে আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়, সুপার ফোরে শ্রীলঙ্কাকে হারানোর পর মনে হচ্ছিল হয়তো এবার ফাইনালে দেখা যাবে টাইগারদের। কিন্তু পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে মাত্র 136 রানের লক্ষ্যও ছুঁতে না পারায় সব আশা শেষ হয়ে গেছে। সেই ব্যর্থতা যেন আবারও মনে করিয়ে দিল বাংলাদেশ এখনো বড় টুর্নামেন্টের জন্য প্রস্তুত নয়। ওপেনিং জুটি নিয়ে আশার আলো থাকলেও টাইগাররা এখানে ভয়ঙ্করভাবে পিছিয়ে গেছে। পারভেজ হোসেন ইমন কিংবা তানজিদ তামিমরা নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেনি। তরুণ প্রতিভা হিসেবে ইমন অনেকদিন ধরে নজরে থাকলেও বড় মঞ্চে পা রাখতেই যেন নিজেকে হারিয়ে ফেললেন। পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি, ভারতের জসপ্রীত বুমরা কিংবা শ্রীলঙ্কার দুষ্মান্তা চামিরাদের সামনে তিনি ছিলেন নিছক অসহায়। ওপেনার হিসেবে ইমনের কাজ ছিল ইনিংস গড়ে তোলা, কিন্তু বারবার শুরুতেই উইকেট দিয়ে আসায় দল পড়েছে সমস্যায়। তানজিদ হাসানের ক্ষেত্রেও গল্পটা একই। আফগানিস্তানের বিপক্ষে 52 রানের ইনিংস খেললেও সেটা ছিল একদিনের ঝলক। বাকি 4 ম্যাচে তার রান মাত্র 15। বহুজাতিক টুর্নামেন্টে চাপ সামলানোর মানসিকতা এখনো তৈরি হয়নি তামিমের। ওপেনার হিসেবে ধারাবাহিক না হলে দল দাঁড়াতেই পারে না, আর সেই ব্যর্থতাই বাংলাদেশের ব্যাটিংকে শুরুতেই ভেঙে দিয়েছে। টি-20তে 3 নম্বর পজিশনকে বলা হয় ব্যাটিংয়ের হৃৎপিণ্ড। এখানেই দলের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটসম্যানকে রাখা হয়। বাংলাদেশের ক্ষেত্রে এ জায়গায় ছিলেন কখনো হৃদয়, কখনো লিটন, আবার কখনো বা ইমন। ইনজুরির আগে লিটন ছাড়া নিয়মিত পারফর্ম করতে পারেনি আর কেউই। তাওহিদ হৃদয় দলের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহ হলেও তার ব্যাটিংয়ে ধারাবাহিকতা ছিল না। এক ম্যাচ জেতানো নায়ক, পরের ম্যাচেই আবারও ব্যর্থ। আন্তর্জাতিক ক্রিকেটে শুরুর উজ্জ্বল ঝলক এখনো অনেকটাই ম্লান। চাপ সামলানোর ধৈর্য তিনি এখনো তৈরি করতে পারেননি। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা ছিল মিডল অর্ডারে। হৃদয়, মেহেদী, সোহান, শামীম যেই সুযোগ পেয়েছেন পরিচয় দিয়েছেন চরম ব্যর্থতার। মিডল অর্ডারে কেউ একজনও যদি দায়িত্ব নিয়ে ইনিংস ধরে রাখতে পারতেন তাহলে হয়তো পরিস্থিতি অন্যরকম হতো। দলে ফিনিশার হিসেবে পরিচিত ছিলেন জাকের আলী। পাওয়ার হিটার হিসেবে তাকে নিয়ে সমর্থকদের প্রত্যাশা ছিল অনেক, কিন্তু এশিয়া কাপে তার ব্যাট যেন স্তব্ধ হয়েছিল। 6 ম্যাচ খেললে 66 বলে তিনি রান করেছেন মাত্র 71, স্ট্রাইক রেট 107.57। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, টুর্নামেন্টে তিনি একটিও ছক্কা মারতে পারেননি। একজন ফিনিশার যদি শেষ ওভারগুলোতে বড় শট নাই খেলতে পারেন তবে দলের গতি থমকে যাওয়াই স্বাভাবিক। নামের পাশে পাওয়ার হিটার ট্যাগ থাকলেও মাঠে তার প্রমাণ মেলেনি একদমই। সব ব্যর্থতার মাঝেও বাংলাদেশের আশার আলো ছিল বোলিং বিভাগ। তাসকিন আহমেদ বল হাতে ধারাবাহিক সাফল্য এনে দিয়েছেন। পাকিস্তানের বিপক্ষে পেয়ে গেছেন ক্যারিয়ারের 100তম উইকেট। মোস্তাফিজুর রহমান অভিজ্ঞতা দিয়ে রান আটকেছেন। প্রথম বাংলাদেশি হিসেবে নাম তুলেছেন 150 উইকেট শিকারীর ক্লাবে। স্পিন বিভাগে নাসুম আহমেদ যখনই সুযোগ পেয়েছেন এনে দিয়েছেন সাফল্য। সঠিক সময়ে ব্রেক থ্রু এনে দিয়ে প্রমাণ করেছেন কেন তিনি এই ফরম্যাটে দলের ভরসা। মেহেদী হাসানও বল হাতে কার্যকর ভূমিকা রেখেছেন, যদিও ব্যাটিং তাকে হতাশ করেছে। বোলারদের পারফরমেন্সই বাংলাদেশকে সুপার 4 পর্যন্ত নিয়ে এসেছে। যদি ব্যাটসম্যানরা সামান্য দায়িত্বশীল হতেন তাহলে ফাইনাল খেলার সুযোগ পাওয়া অসম্ভব ছিল না। সবশেষে কথা বলতে হয় সাইফ হাসানকে নিয়ে। দলে নিয়মিত সুযোগ মিলবে কিনা তা নিয়ে ছিল সংশয়, তবে ওপেনারদের ব্যর্থতায় সাইফ সুযোগ পেলে সেটা কাজে লাগান তিনি। 4 ম্যাচে 178 রান নিয়ে দেশের সর্বোচ্চ রান সংগ্রহ ছিলেন সাইফই। প্রতিপক্ষ বোলারদের উপর চাপ তৈরি করার মতো ব্যাটসম্যান বাংলাদেশে বিরল। সাইফ সেই অভাব পূরণ করেছেন। প্রয়োজনের সময় তিনি বল হাতেও অবদান রেখেছেন। সব মিলিয়ে বলা যায় এবারের এশিয়া কাপে বাংলাদেশের সবচেয়ে বড় প্রাপ্তি সাইফ। এমনকি প্রধান কোচ ফিল সিমন্সও সেটাই স্বীকার করেছেন। এশিয়া কাপের ব্যর্থতা আবারও মনে করিয়ে দিল শুধু প্রতিভা থাকলেই হয় না, বিগ ম্যাচ মেন্টালিটি অনেক বড় ব্যাপার। বাংলাদেশ এখনো ভিন্ন ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে ভিন্ন ভিন্ন কৌশল ব্যবহার করতে শিখতে পারেনি। রান রেট বানানোর সময়ে ব্যাটসম্যানদের দ্বিধা, চাপের মুহূর্তে আত্মবিশ্বাস হারানো, এসবই বড় বড় টুর্নামেন্টের গল্প হয়ে দাঁড়িয়েছে। নাজমুস সাকিব, অন ফিল্ড।